হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে শেয়ার করব ডিজাইন দিয়ে প্লাজো কাটিং ও সেলাই। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে প্লাজোর কাপড়টি 4 পার্ট করে নেব। উপর থেকে 2 ইঞ্চি রাবার ভাঙ্গার দেওয়ার জন্য চিহ্ন দিয়ে শেপ কাট দিয়ে সোজা দাগ টেনে নেব। রাবার ভাঙ্গার নিচ থেকে 36 ইঞ্চি লং নিয়ে চিহ্ন দিয়ে নেব। সোজা দাগ টেনে নেব। রাবার ভাঙ্গার নিচ থেকে হাই নেব 16.5 ইঞ্চি। এখানে কলি হবে, চিহ্ন দিয়ে নেব। প্লাজোটির মোহরি 19 2 ভাগের 9.5 চিহ্ন দিয়ে নেব এবং 1 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য 10.5 চিহ্ন দিয়ে নেব। এবার শেপ কাট দিয়ে শেপ দিয়ে নেব। এরপর দাগ অনুযায়ী প্লাজোর কাপড়টি কেটে নেব। এরপর কলির কাপড়টি কেটে নেব। কলির কাপড়টি হাইয়ের পাশে রেখে হাই অনুযায়ী 15.5 ইঞ্চি চিহ্ন দিয়ে মাপ কেটে নেব। এবার প্লাজোটি ডিজাইনের জন্য মোহরির দিকে 2 ইঞ্চিতে একটি স্কেলের সাহায্যে সোজা দাগ টেনে নেব। 2 ইঞ্চি চওড়া করে চিহ্ন দিয়ে নেব। এবার সোজা দাগ টেনে নেব। এরপর দাগ অনুযায়ী ডিজাইনটি কেটে নেব। পর ত্রিভুজের মতো ভাঁজ দিয়ে সেলাই করে নেব। লুপ তৈরি করার জন্য আড়াআড়ি করে কাপড় কেটে নেব। এরপর চিকন করে ডরি তৈরির জন্য সেলাই করে নেব। ডরিটি একটি সুইয়ের সাহায্যে উল্টিয়ে নেব। এরপর লুপটি 2.5 ইঞ্চি করে কেটে নেব এবং লুপ সেলাই করে নেব। এরপর লুপটি সালোয়ারের মাঝে মানে ত্রিভুজ আকৃতির ফাঁকা জায়গাতে বসিয়ে সেলাই করে নেব।
এরপর নিচে পাটটি রেখে সালোয়ারের কাপড়টি সেলাই করে নেব। একইভাবে অপর পায়ের মুহুরিটিও ডিজাইন সেলাই করে নেব। এবার প্লাজোটির কলি সেলাই করে নেব। কাপড়টির উপরে রেখে কলিটি সেলাই করে নেব। এবার চাপ সেলাই দিয়ে নেব। পর অপর পাশে কলির কাপড়টি রেখে উপর থেকে একেবারে হাইয়ের শেষ দিক পর্যন্ত সেলাই করে নেব। এরপর চাপ সেলাই দিয়ে নেব। এভাবে অপর পাশের কলিটিও সেলাই করে নেব। এবার উপরের দিকে রাবার ভাঙ্গা দেওয়ার জন্য 2 সুত মুড়িয়ে সেলাই করে নেব। এরপর প্লাজোটির মুহুরি 1 ইঞ্চি মুড়িয়ে সেলাই করে নেব। একইভাবে অপর পায়ের মুহুরিটিও 1 ইঞ্চি মুড়িয়ে সেলাই করে নেব। মুহুরির মাপ অনুযায়ী প্লাজোটি সেলাই করে নেব। মুহুরি থেকে একেবারে হাই পর্যন্ত। ভিডিওটি যারা এ পর্যন্ত দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং অপর পাশের হাই থেকে প্লাজোটির মুহুরি পর্যন্ত সেলাই করে নেব। বাটটেক দিয়ে নেব, নয়তো সেলাই খুলে যাবে। প্লাজোটির রাবার নিয়ে নেব। এখানে কোমর যা হবে কোমরের সাথে 4 ইঞ্চি যোগ করে তার 2 দিয়ে ভাগ করে নিলেই হবে। এবার বাটটেক দিয়ে রাবারটি সেলাই করে নেব যেন না খুলে যায়। এবার প্লাজোর কাপড়টির উপরে রাবারটি রেখে সেলাই করে নেব। ধার দিয়ে খেয়াল রাখতে হবে যেন রাবারের উপরে সেলাই না যায়।
মাঝে একটি সেলাই দিয়ে নেব, রাবারটি টেনে ধরে সেলাই দিয়ে নেব। ডিজাইন সহ প্লাজো কাটিং ও সেলাই খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি খুবই উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন নিত্য নতুন ভিডিওর আপডেট নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।